মুখে নরম হাসি, চোখে স্থির কোমলতা আর শৈলী ভাষায় স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস। ভালোবাসার প্রকাশ যেন নতুন ভাষ্য পেয়েছিল রাজেশ খান্নার মাধ্যমে। এভাবে বলিউড পেয়েছিল তার প্রথম সুপারস্টার। 1942 সালের 29 ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেন রাজেশ খান্না। তার আসল নাম যতীন খান্না। ছোটবেলাতেই আত্মীয় চুনিলাল ও লীলাবতী খান্না তাকে দত্তক নেন। স্কুল জীবন থেকেই নাটকের মঞ্চে নিয়মিত অভিনয় করতেন তিনি। সেখান থেকেই উঠে আসে কাকা নামটি। 1965 সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্ট জিতে তার জীবনের মোড় ঘুরে যায়। পরের বছর মুক্তি পায় তার প্রথম ছবি আখিরি খাত। তবে 1969 সালের আরাধনাই তাকে পৌঁছে দেয় ইতিহাসে। কিশোর কুমারের কণ্ঠ আর ডি বর্মনের সুর আর রাজেশ খান্নার রোম্যান্টিক উপস্থিতি সব মিলিয়ে জন্ম নেয় বলিউডের প্রথম সুপারস্টার। আরাধনার পর টানা 16টি সুপারহিট ছবির মাধ্যমে দর্শক মাতান তিনি, যা আজও অপ্রতিদ্বন্দ্বী। নতুন ছবি মানেই উন্মাদনা, চিঠির পাহাড়, বাড়ির সামনে ভিড়, এমনকি নবজাতকের নাম রাখা হতো রাজেশ। তখনই বলিউড বুঝেছিল স্টারডম আসলে কি। পর্দার বাইরে তার জীবনও ছিল নাটকীয়। অঞ্জু মহেন্দ্রর সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন তিনি। তবে সেই সংসার সুখের হয়নি। টিনা মুনিমের সঙ্গে ঘনিষ্ঠতা ও মুমতাজের সঙ্গে পর্দায় রসায়নও ছিল আলোচনা। সমালোচকদের মতে পতনের পেছনে দায় ছিল তার নিজের আচরণও। দেরিতে সেটে আসা অনিয়ম ও খামখেয়ালিপনা ধীরে ধীরে তাকে প্রযোজকদের কাছে ঝুঁকিপূর্ণ করে তোলে। একসময় তিনি নিজেই বলেছিলেন, আমি কেরানি নই, আমি সুপারস্টার। জীবনের শেষ ভাগে অসুস্থতায় ভুগে নীরবে আড়ালে সরে যান রাজেশ খান্না। 2012 সালের 18 জুলাই বিদায় নেন বলিউডের সেই প্রথম সুপারস্টার। তবে তার নরম হাসি, সংযত রোমান্টিকতা আর চোখের ভাষা আজও দর্শকের স্মৃতিতে অমলিন।